সিরিয়াসলি ভাই এসব কি শুনছি, মানে যত রাজকুমার সংক্রান্ত আপডেট আসছে তত এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সপেকটেশন বাড়ছে এবং তত আমি আরও কনফিডেন্ট হচ্ছি এই রাজকুমারকে নিয়ে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। সো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো এখন মানে ভার্সিটাল মিডিয়া যারা রাজকুমারকে মোটামুটি কিন্তু প্রডিউস করছে, তারা একটা লিঙ্ক কিন্তু শেয়ার করেছে আজকের ঠিক বিকেলের দিকে, এবং সেই লিঙ্কে এমন কিছু তথ্য উঠে এসছে। সেই আর্টিকেলটা পড়ার পর আমি রাজকুমারকে নিয়ে জাস্ট প্রচণ্ডভাবে কিন্তু আশাবাদী হয়ে গেছে। তার কারণটা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে হল মালিকরা জাস্ট পাগলের মতো কিন্তু টাকা দিয়ে রাজকুমারকে নিতে চাইছে। তার কারণটা কি? তার এক্স্যাক্টলি কারণ হচ্ছে রাজকুমার গ্র্যান্ড স্কেলে শ্যুট হয়েছে, অনেক জায়গায় শ্যুট হয়েছে, আমেরিকাতে শ্যুট হয়েছে, অনেকটা লার্জার দেন লাইভ একটা প্রজেক্ট। তো এই সমস্ত হচ্ছে কারণ। তো কিশোরগঞ্জের কুলিয়াচকের রাজ সিনেমা হল, সেই হল মালিকরা কিন্তু রাজকুমারকে কিন্তু নিচ্ছেন প্রায় 10 লাখ টাকা দিয়ে। তারা কিন্তু চ্যানেল আইকে একটা ইন্টারভিউতে বলেন যে ফার্স্ট টাইম এত টাকা দিয়ে কিন্তু কোনো সিনেমাকে তারা কিন্তু নিচ্ছেন, এবং সেটা প্রথম হচ্ছে রাজকুমার। এবং প্রিভিয়াসলি তারা 2,70,000 টাকা দিয়ে কিন্তু প্রিয়তমাকে নিয়েছিল, এবং প্রায় টানা 2 মাস কিন্তু চলেছে এই প্রজেক্টটা প্রিয়তমা, এবং প্রায় 19 লক্ষ টাকা কিন্তু তারা এই প্রিয়তমা থেকে কিন্তু মোটামুটি ইনকাম করতে পেরেছিল, যেটা একটা হিউজ একটা চাঙ্ক অফ অ্যামাউন্ট কিন্তু হল মালিকরা প্রিয়তমা থেকে কিন্তু ইনকাম করতে পেরেছিল। এবারে আরও একটা ওই আর্টিকেলে কিন্তু মেনশন করা আছে যে বর্ষা সিনেমা হল গাজীপুর, সেখানে সাকিব ভাইয়া 2টো ছবি কিন্তু তারা নিয়েছিল, এবং একটা হচ্ছে পাসওয়ার্ড, এবং সেটা হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা দিয়ে, এবং আরেকটা হচ্ছে প্রিয়তমা লাস্ট ইয়ার রিলিজ 6 লক্ষ টাকা দিয়ে। তো এই দুটো সিনেমা একটা হিউজ কিন্তু বিজনেস এনে দিয়েছিল বর্ষা সিনেমা হলকে, এবং এই সিনেমা হল এইবারে রাজকুমারকে কিন্তু নিচ্ছে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে, এমনটাই কিন্তু মোটামুটি আর্টিকেলে এটা মেনশন করা আছে। এটা জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে 10 লক্ষ টাকা দিয়ে রাজকুমারকে নিচ্ছে। তার মানে হল মালিকরা কনফিডেন্ট যে রাজকুমার বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে, এবং এই প্রিয়তমার যে টিম, এই টিমের প্রতি তারা প্রচণ্ড কিন্তু কনফিডেন্ট, সেই জন্যই কিন্তু তারা এত টাকা দিয়ে রাজকুমারকে নিচ্ছে। সো এটা আমার দারুণ লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো, এবং রাজকুমার, দরদ এবং তুফানের সংগত এবং এইরকম আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।